কারো দিলের মধ্যে আল্লাহর মোহাব্বত আছে, মোহাব্বত মে মুসিবত হে, मोहब्बत में मुसीबत ये हकीकत की निशानी है, जहाँ बारिश बरसती है वहाँ बिजली चमकती है। मोहब्बत में मुसीबत है ये हकीकत की निशानी है, जहाँ बारिश बरसती है वहाँ बिजली चमकती है। যার দিলে আল্লাহর মোহাব্বত আছে সে হরদম আল্লাহ আল্লাহ স্মরণে থাকি। যেমন হাকিম আখতার রহমতুল্লাহ আলাইহি উনি বলেন, আল্লাহ আমি তোমারে ভালোবাসি, তোমার মোহাব্বত আমি দিলে রাখছি, তাই তো আমি যত কাজেই থাকি তোমার স্মরণে আমি ব্যস্ত থাকি। সুবহানাল্লাহ, জোরে বলেন, ইমানের আওয়াজে জোরে বলেন সুবহানাল্লাহ। উনি বলেন, গো হাজার মশগলু হি দিন রাত কো, গো হাজার মশগলু হে दिन रात को, लेकिन बंदा अफसो गाफिल नहीं, लेकिन बंदा अफसो गाफिल नहीं। যে যে জিনিসের মোহাব্বত দিলে ঢুকাইছে তার দিলটা এবার ওই রকম মোহাব্বতওয়ালা ব্যক্তির প্রেমে পড়ে। আল্লাহর মোহাব্বত দিলে ঢুকাইছে তো বান্দা আল্লাহর প্রেমে পড়ে গেছে, নবীর মোহাব্বত দিলে ঢুকাইছে তো নবীর মোহাব্বত দিলে এসে গেছে। मोहब्बत एक अजीब शय है, बयां करना नामुमकिन है। मोहब्बत एक अजीब शय है, बयां करना नामुमकिन है। न खाता है न पीता है, न जीता है न मरता है, न खाता है न पीता है, न जीता है न मरता है। আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসে এমন একটা জামাতের আলোচনা শোনাবো আজকে আপনাদেরকে। ওনারা হলো সাহাবা। আওয়াজ করে জোরে বলুন, ওনারা কারা? নবী সাহাবী যারা তারা আল্লাহর মোহাব্বত দিলে রাখছি, তারা আল্লাহর রাসূলের মোহাব্বত দিলে রাখছে। তাদের ঈমান কামেল হয়ে গেছে, তাদের আমল পূর্ণাঙ্গ হয়েছে, তাদেরকে আল্লাহ তাআলা কবুল করেছে। আল্লাহ তাআলা তাদের সার্টিফিকেট দিতেছে। সার্টিফিকেট আমরা পড়াশোনা করছি, আমাদেরকে যেমন সার্টিফিকেট দিছি, হেফজখানায় পড়ছি, হেফজের সার্টিফিকেট দিছে। এরপরে যখন মাওলানা খানায় পড়ছি অর্থাৎ কিতাবখানায় পড়ছি, দাওরা হাদিস পড়ছি তো দাওরা হাদিসের সার্টিফিকেট দিছি। এফতায় পড়ছি, এফতার সার্টিফিকেট দিছি। আপনি স্কুলে পড়ছেন, এইচএসসি পাস করছেন তো এইচএসের সার্টিফিকেট পাইছেন। কেউ ডাক্তারি করছে, ডাক্তারি সার্টিফিকেট পাইছি। আর সাহাবীদেরকে আল্লাহ তাআলা ক্ষমার সার্টিফিকেট দান করেছে। আওয়াজ কার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, ওয়াস-সাবিকুনাল আউয়ালুন ওয়াস-সাবিকুনাল আউয়ালুন ওয়াস-সাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা যালিকাল ফাওজুল আযীম। আল্লাহ বলে, আমার সাহাবীরা, অবশ্যই সাহাবীরা দুই দলে বিভক্ত হইছে। মক্কার সাহাবীগুলা মুহাজির, মদিনার সাহাবীগুলা হলো আনসার। মক্কার সাহাবীদেরকে মুহাজির বলে, তাই আল্লাহ বলে, ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন। আমার মুহাজির সাহাবী, আমার মুহাজির বান্দাগুলো অগ্রগামী এবং আল আনসার মদিনার যে সাহাবীগুলো ছিল মক্কার সাহাবীদেরকে ভালোবাসছিল।
এমনই ভালোবাসছিল, যখনই মুহাজির সাহাবীরা মক্কা ছেড়ে ছেড়ে মদিনা আসলো, মদিনার সাহাবীরা ঈমান আমলের কারণে তারা তাদের ঘর পর্যন্ত মুহাজির সাহাবীদের জন্য উন্মুক্ত করে দিল। আনসার সাহাবীর কাছে যদি 3টা বিবি ছিল, তো 2টা তালাক দিয়া মুহাজির সাহাবীর সাথে বিয়ে পড়ায় দিল। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এরা ইমানি আমলি পরিপূর্ণ জামাত, ইমান আমল বানায় ফেলছে। এরা আমাদের জন্য মডেল, এরা আমাদের জন্য মডেল। আল্লাহ বলে, বন্ধু, আপনার সাথে আপনার প্রিয় সাহাবীরা আছে, তারা আমার পছন্দের। আওয়াজ করে জোরে বলেন, কার পছন্দের? হইছে না? ইমানের আওয়াজে জোরে বলেন, কার পছন্দের? আল্লাহ বলে, এটা আমার আপনার সাথে হইছে, তো আমার পছন্দের হয়ে গেছে। কারণ উল্লাতিউল্লাহ ওয়ার রাসূল, উল্লাতিউল্লাহ ওয়ার রাসূল, উল্লাতিউল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। আল্লাহ বলে যে আমার মুহাব্বত চায়, সে যেন আমার নবীরে মুহাব্বত করে। আমার নবীর মুহাব্বত যদি কেউ দিলে রাখে, তো আল্লাহ তাআলা আমার মুহাব্বতটা আমি আমার ওই বান্দার দিলে আমি দান করি। সুবহানাল্লাহ। मोहब्बत मोहब्बत में मुसीबत है, मोहब्बत में मुसीबत है, ये हकीकत की निशानी है। जहाँ बारिश बरसती है वहाँ बिजली चमकती है, जहाँ बारिश बरसती है वहाँ बिजली चमकती है। আমরা কাদের মতো ঈমান আনবো? আমরা কাদের মতো আমল করব? কারা হবে আমাদের ঈমানের মডেল? কারা হবে আমাদের আমলের মডেল? কারা হবে আমাদের জান্নাতের মডেল? কে হবে আমাদের জান্নাতি প্রতিবেশী? দুনিয়ার প্রতিবেশী তো অমুক হয়ে গেল, আমার ঘরের প্রতিবেশী অমুকে, আমার বাড়ির প্রতিবেশী অমুকে, কিন্তু আমার জান্নাতের প্রতিবেশী কারা হবে? এটা এখান থেকেই বুঝে নিতে হবে এবং ওই ধারসে মেহনত করতে হবে। যারা ওই ধারসে ওই লাইন ল্যাং বজায় রেখা চলবি, আল্লাহ তাআলা এদেরকে দুনিয়াতেও দামি বানাবি, কবর হাসর মিজান ফুলসিরাতে নিজ জিম্মায় আল্লাহ তাআলা তদারকি কইরা পরিশেষে বিনা হিসাব জান্নাতের পৌঁছায়া দিবি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। বন্ধু, আপনার সাথে কিছু আবু বকর আছে, আবু বকর আছে, ওমর আছে, উসমান গনি আছে, হযরত আলী আছে, যায়েদ ইবনে হারিসা আছে, যায়েদ ইবনে সাবেত আছে, তালহা আছে, জুবাইর আছে। এরা আমার কাছে পছন্দের। তবে এদের সাথে মিলেমিশে আরো কয়েকজন ব্যক্তিও আছে, তারা কিন্তু এখনো ইমানদার হয়েছে না। তাদেরকে বলেন তারা যেন ইমানওয়ালা হয়ে যায়, তারা যেন আমলওয়ালা হয়ে যায়। আল্লাহর দোস্ত, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ পেয়েছি। আল্লাহর নবী বলে, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, এই আমার মুনাফিক উম্মত, এই আমার মুনাফিক উম্মত, যারা মুখে বলো আল্লাহরে ভালোবাসি, যারা মুখে বলো নবীরে ভালোবাসি, কিন্তু কাজে কর্মে তোমরা শয়তানের তাবেদারি। যারা বলো আল্লাহ ভালোবাসি, যারা বলে আল্লাহর নবীকে ভালোবাসি, কিন্তু কর্মে তারা শয়তানকে ভালোবাসে, বুঝায়। আল্লাহর নবী বলেন, অবশ্যই তোমরা কিন্তু তোমাদের ঈমানটাকে জাইয়িন করো, মুজাইয়িন করো। তোমরা তোমাদের ঈমানকে সাজাও। আল্লাহর রাসূলের এই ভূমিকা, আল্লাহর রাসূলের এই ওয়াজে মুনাফিকদের গায়ে আগুন লাগলো। মুনাফিকরা বলে, ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলেন, আমরা ঈমান আনতাম বোকাদের মতো, আমরা ঈমান আনতাম হযরত আমর ইবনে জামুহ রাদিয়াল্লাহু আনহুর মতো,
আমরা ঈমান আনতাম আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু আনহুর মতো, আমরা ঈমান আনতাম সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর মতো, আমরা ঈমান আনতাম হযরত আবু যরের মতো, আমরা ঈমান আনতাম হযরত বেলালের মতো, সুমাইয়ার মতো আমরা ঈমান আনতাম। এরা তো বোকা, এরা বোকা, আমরা বোকাদের মতো ঈমান আনবো না। এরা বোকা হয়েছে দেখে আমরা বোকা হমু তা হইতে পারে না, বরং আমরা চালাক। ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা, এরা হলো বোকার, বোকাদের মতো ঈমান আমরা আনবো নাকি? এরা নাকি বোকা যারা আল্লাহর জন্য সর্বোচ্চ তৈরি নিয়েছে, যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বোত্তম ভালোবাসে। অবশ্যই এটা মিনাল ঈমান। قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। আল্লাহর নবী বলেন, হাবিবি কিবরিয়া নবী বলে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করি, তারা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তারা তাদের কাছে থাকা যত জিনিস আছে সব জিনিস থেকে আমাকে বেশি বাঁচতে হবে। যদি তারা আমি নবীকে সবচেয়ে বেশি ভালোবাসতে পারি, তাহলেই তাদের ঈমান পরিপূর্ণ হবে। আল্লাহর নবী বলেছি, এরকম ঈমানওয়ালাদের ওয়াকিয়া আপনাদেরকে শোনাই আল্লাহর কোরআন থেকে। তারা আল্লাহর রাসূলকে সবচাইতে বেশি ভালোবাসে। আমল করবে সময় অন্যদেরকে ডাইকা আমল করে, ভাই আসো তুমি আর আমি দুইজনে মিলে আমল করি। ছেলেরা আমল করতে চায়, বাবাই বলে, সাহাবী বাবাই বলে, এটা কেমন কথা আমার ছেলেরা আমল করবে আর আমি আমল করব না? এটা কেমন কথা আমার ছেলেরা জান্নাতে যাবে আর আমি জান্নাত থেকে দূরে থাকবো? তা হইতে পারে না। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু। এই জন্য আল্লাহর রাসূল সাহাবীদের বেলায় বলে, আল্লাহ আল্লাহ ফি আসহাবি, আল্লাহ আল্লাহ ফি আসহাবি, লা তাত্তাখিযুহুম গারদাম মিন বাদি, ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম, ওমান আবগাযাহুম ফাবিবুগযি আবগাযাহুম, ওয়া খায়রু উম্মতি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। আল্লাহর নবী বলেন, আল্লাহ আল্লাহ এগুলো আমার সাহাবী, আমি যেমন আপনারে ভালোবাসি আমার সাহাবীরাও কিন্তু আপনারে ভালোবাসে। সুবহানাল্লাহ পড়ে। আমর ইবনে জামু রাদিয়াল্লাহু আনহু একজন পরিপূর্ণ ঈমানওয়ালা ব্যক্তির নাম। সন্তানরা আমল করে, তাই বাবাই আমিও আমল করব। হাদিসের কিতাবে এসেছে ওনার সন্তানরা যুদ্ধের ময়দানে যাবে। হযরত আমর ইবনে জামুহ রাদিয়াল্লাহু আনহু তিনিও বলে, আমিও যুদ্ধের ময়দানে যাব। অন্যরা তারে বুঝায় সমঝাইলো, আমর ইবনে জামুহ, তোমার পাও ল্যাংড়া, তোমার পাও শর্ট। যে ব্যক্তি কোন রকমের সমস্যা আছে তার জন্য যুদ্ধের আমল দরকার নাই। অর্থাৎ অন্ধ, ল্যাংড়া, অসুস্থ ব্যক্তির জন্য যুদ্ধ না, তারা অন্য অন্য আমল করবি। আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু আনহু অন্ধর সাহাবী ছিলেন, যার শান, যার ঈমান, যার আমল আল্লাহ তাআলা এমনই পছন্দ করছে যে আল্লাহর নবীর উপরে আল্লাহ সূরা নাজিল করে বলে, বন্ধু আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা আও ইয়াযাক্কারু ফাতানফাহু যিকরা আম্মা মান ইস্তাগনা ফাআনতা লাহু তাসাদ্দা ওয়া মা আলাইকা আল্লা ইয়াযাক্কা আম্মা মান জাআকা ইয়াসআ আম্মা মান জাআকা ইয়াসআ ওয়া হুয়া ইয়াখশা ফাআতা আনহু তালাহা কাল্লা ইন্নাহা তাযকিরা ফামান শাআ যাকারা ফি সুহুফিন মুকাররামা
মারফুআতিন মুতাহহারা বিআইদি সাফারা কিরামিন বারারা কুতিলাল ইনসানু মা আকফারা কুতিলাল ইনসানু মা আকফারা মিন আইয়ি শাইইন খালাকাহু মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা সুম্মা আস-সাবিলা ইয়াসসারা সুম্মা আমাতাহু ফাকবারা সুম্মা ইযা শাআ আনশারা। এই সূরায় আল্লাহ তাআলা আল্লাহর বান্দা হযরত আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু আনহু শানের আলোচনা করেছি। আল্লাহর বন্ধুকে ডাইকা বলে, বন্ধু আমার অন্ধ বান্দা আপনার কাছে আসি, আপনি তাকে পবিত্র করেন, কারণ সে আমারে ভয় করে। ওয়া হুয়া ইয়াখশা ফান্তা আনহু তালাখা। তার দিলে আমার ভয় আছে, যার দিলে আল্লাহর ভয় আছে তার মর্যাদা আল্লাহর কাছে আছে। আওয়াজ করে জোরে বলেন কার কাছে আছে? আরো জোরে বলেন কার কাছে আছে? সাহাবী আমলের জন্য প্রস্তুত। আমর ইবনে জামু রাদিয়াল্লাহু আনহু এমনই একজন সাহাবী, জেনে শুনে জীবন ত্যাগ করতে রাজি আছে। এই জন্যে কোন একজন বুজুর্গ শেরের মধ্যে বলে, हम फकर से कहते हैं हमारे ही सहाबा, हम फकर से कहते हैं हमारे ही सहाबा, वल्लाह हमें जन से प्यारे ही सहाबा। हम फकर से कहते हैं हमारे ही सहाबा, वल्लाह हमें जन से प्यारे है सहाबा। उस चांद जो रोशन हुआ, उस चांद जो रोशन हुआ बदहा की उफुक पर, उस चांद की ताबंद सितारे है सहाबा, उस चांद की ताबंद सितारे है सहाबा। वो जो अल्लाह बोले वस्साबिकून अल-अव्वलून والسابقون الأولون والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه। আল্লাহ বলে মুহাজির সাহাবীদের উপরে আমি রাজি, আনসার সাহাবীদের উপরে আমি রাজি। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। কারণ হলো তাদের মধ্যে ঈমান ঢুকছে, তাদের ভিতরে আমলের রং চলাইছে। সিবগাতাল্লাহ সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। এক একটা জিনিসের রং আছে। ইমানদারের কাছে ইমানি একটা রং থাকবে, এক একটা জিনিসের এক এক রকমের কালার আছে। ইমানদারের কাছে ইমানি কালার থাকবে, আমলওয়ালার কাছে আমলের কালার থাকবে। ইমানের কালার, আমলের কালার সাহাবায়ে কেরাম পূর্ণাঙ্গ রূপে তাহসিল করেছে, হাসিল করেছে। হযরত আমর ইবনে জামু রাদিয়াল্লাহু আনহু হাদিসের কিতাবে ওনার ওয়াকিয়া লেখা হয়েছে। আল্লাহর বান্দা উনি একদিন বলে, আল্লাহর নবী আমিও যুদ্ধের ময়দানে যেতে রাজি আছি। নবী আলাইহিস সালাম তার এই কথা শুনে হাসলেন। অন্য সব সাহাবীরা তাকে বুঝায় বললেন, আয় মিয়া, যুদ্ধে যাইতে হলে প্রস্তুত নিতে হবে, ঠিক আছে, তবে যুদ্ধের ময়দানে যাইতে হলে সুস্থতার শর্ত আছে। তুমি তো ল্যাংড়া মানুষ, তুমি যুদ্ধের ময়দানে কেমন করে যাবে? তোমার 4 জন সন্তানের যুদ্ধে যাবে, তাতেই তুমি সন্তুষ্ট থাকো। তুমি মদিনায় থেকে আল্লাহ তাআলার গোলামি করো। হযরত আমর ইবনে জামু রাদিয়াল্লাহু আনহু কি বলছে জানেন? এটা কেমন কথা? আমার সন্তানরা জান্নাতে যাবে আর আমি বাবা হইয়া দুনিয়ায় থাকবো, এটা কেমন কথা? বুঝেন নাই? কি বুঝছেন? আমরা তো এমন বাবা, মসজিদে যদি নামাজি বাবা মসজিদে গিয়া নামাজ পড়ে, তাহলে নামাজে যায় সময় সন্তানকে নামাজের দিকে ডাকে না। মা নামাজ যদি পড়ে তাহলে ওই মাও সন্তানকে নামাজের কথা বলে না। অথচ আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন
গিলাজুন শিদাদুল লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ইমানদাররা রে, তুমি তোমাকেও আগুন থেকে বাঁচাও, পরিবার পরিজনকেও আগুন থেকে বাঁচাও। হযরত আমর ইবনে জামু এমনই একজন ইমানি মানুষ, এমনই একজন আমলের বলিয়ানে মানুষ। উনি বলে, আমি ল্যাংড়া হয়েছি তাতে কি হয়েছে, আমার তো জান্নাতের দরকার আছে, আমারও তো জান্নাতে যাইবার মন চায়। সুবহানাল্লাহ, জোরে পড়েন। একটু আগে জিজ্ঞাসা করছি জান্নাতে কারা কারা যাবেন, তখন তো একেবারে হাত উঠাইছেন, অথচ সুবহানাল্লাহ পড়তেছেন না। এটার ব্যাপারটা কি? কি কি মিয়া সাহেব, দুলা ভাই, কি খবরটা কি? সুবহানাল্লাহ পড়েন না, ব্যাপারটা কি? এখানে সুবহানাল্লাহ না বলে কই যায় সুবহানাল্লাহ বলতেন? আমর ইবনে জামু রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূল হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, আল্লাহর নবী গো, ও আল্লাহর দোস্ত, আমি কিন্তু যুদ্ধের ময়দানে যাব। আমাদেরকে যুদ্ধের ময়দানের কথা বলা লাগে না, খালি যদি কয় যে ইজতেমা চলতেছে, চলেন ইজতেমায় যাব, তাতে ব্যাক গিয়ার দিয়ে পিছনে যায় না। যদি খালি বলছে ভাই চলেন 3 দিনের একটা জামাতে যাই, চলেন 3 দিন ঘুরে আসি, তাতেও রাজি হয় না। যদি বলা হয় 24 ঘন্টার জামাতে কিছু সময় দিবেন, চলেন, তাতেও রাজি হয় না। সময় পেলে নাই, সময় নাই। সময় হবে একদিন, সময় হবে, কিন্তু আল্লাহর রাস্তায় আর যাওয়ার সুযোগ হবে না। একদিন সময় হবে, বিশ্ব ইজতেমায় গিয়া পড়ে থাকার মতো সুযোগ হবে না। একদিন সময় হবে, আল্লাহ ওয়ালাদের সুহবতে উঠাইবার মতো ওয়াক্ত মিলবে না। ঠিক না বেঠিক, জোরা বলেন। অথচ আল্লাহ ওয়ালাদের সুহবাত মস্ত বড় নিয়ামত। আল্লাহর কালামের আয়াত পড়েছে, আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। নবীরা আল্লাহর সুহবত উঠাইছে, নবীরা আল্লাহর পছন্দের হয়েছে জিবরাইল আমিনের সংস্পর্শ থেকে থেকে। আর আপনার আমার নবী তো সরাসরি আল্লাহ পর্যন্ত গেছে। সুবহানাল্লাহ, জোরে আমার কথা না, এটা কোরআনের কথা। আল্লাহ বলে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا। سبحان الله বলেন। নবীজিকে আল্লাহ তাআলা নিজের সোহবত দিছে। আমাদের বুজুর্গরা আমাদেরকে সোহবত দিছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীর সোহবত উঠেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সোহবত একেবারে কাছ থেকে উঠাইছি। নবীজির সাথে একেবারে মিলে গেছে, একাকার হয়ে গেছে। নবীর জন্য নিজের জীবন পর্যন্ত কোরবানির জন্য প্রস্তুত হয়ে গেছে। শুধু নিজেই প্রস্তুত হয়েছে তা নয়, হাদিসের কিতাবে আছে আল্লাহর নবীর জন্য আবু বকরের পুরা গডওয়ালারা প্রস্তুত হয়েছে। নবী খেদমতের জন্য হযরত সিদ্দিক আকবরের গড়ওয়ালারা তৈরি হয়ে গেছে। এশকে বাজি ও করে, এশকে বাজি ও করে जो सर के बाजी कर सके, इश्क बाजी वो करे तो जो सर के बाजी कर सके। तन के कपड़े बेच कर महबूब को राजी कर सके, तन के कपड़े बेच कर महबूब को राजी कर सके। सुभान अल्लाह पढ़ो। নিজের গায়ের জামা বিক্রি করে দ্বীনের খেদমত করছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে আল্লাহর নবীর সাথে বিয়ে দিয়েছে। হযরত আসমা রাদিয়াল্লাহু আনহা, যাকে নাকে তাইন বলা হয়,
আল্লাহর দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরত আবু বকরকে নিয়ে গারে সৌরে আত্মগোপনে গেছে, ওই সময় আবু বকর বলে গেছে, আসমা আমি আমার নবীর সাথে হিজরতে বেরিয়ে গেলাম, 3 দিন আমি আমার নবীর সাথে গারে সৌরে থাকবো। আসমা রে, অন্য কেউ যদি ওই গারে সৌরের কাছে যায় তাহলে কাফেররা টের পেয়ে যাবে। তুমি নিজে আমাদের জন্য পানি নিবা আর রুটি নিয়া তুমি নিজে যাবে আমাদেরকে দেখতে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। তারিখের কিতাবে লিখছে, ইতিহাসের কিতাবে আছে, হাদিসেও আছে, আল্লাহর নবী আবু বকর 2 জন মিলে গারে সৌরে আছে। ইয ক্বালা লি সাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। এই আয়াত যেই জায়গায় নাজিল হয়েছে, আল্লাহর দোস্ত আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী আবু বকরকে সাথে নিয়ে গারে সৌরে অবস্থান করতেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু কাফেরদের পাও দেখে ফেলেছে। কাফেররা অনুসন্ধান করতে 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 ওই পর্যন্ত চলে গেছে। সিরাত লেখে, সিরাতে খাতামুল আম্বিয়া আছে, কাফেররা আল্লাহর নবীর গুহার কাছাকাছি পর্যন্ত চলে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দেখা ফেলেছে। কাফেরদের পাও দেখা বলে, আল্লাহর নবী তাহলে ধরা পড়ে গেছে। কারণ আল্লাহর নবী, কাফেররা তো নিষ্ঠুর, এরা আপনার সাথে খারাপ ব্যবহার করবে। আমার কি হবে না হবে ওই দিকে আমার চিন্তা নাই, আমি বাঁচলাম কি মরলাম ওটা দেখার বিষয় না। কারণ আল্লাহ তাআলা আপনারে নবুয়তে দান করছে, আর ময়দানে জমিনে আল্লাহ তাআলা আপনাকে ইমানি আমলি খেদমত করবার নির্দেশ দিয়েছে। কাফেরদের হাতে যদি ধরা পড়া যায় তাহলে কাফেররা আপনার সাথে সবচেয়ে নিকৃষ্টতম আচরণ করবে। আল্লাহর রাসূল আবু বকরের কি বুঝায় বলে, আবু বকর আরে আল্লাহরে স্মরণ করো। এই যে নবী আর নবীর সাহাবী একত্রে আল্লাহকে স্মরণ করবার কথা বলে, ওই জায়গায় আল্লাহর স্মরণে তারা আছে। জিবরাইল আমিন সাথে সাথে আয়াত নিয়ে আল্লাহর নবীর কাছে এসে বলে, ইয ক্বালা লি সাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। কোন সাহাবীর এরকম লকব হয় নাই যে লকবটা আল্লাহ তাআলা আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে দান করছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। এখানে তো এইভাবে লকব দিছে। সূরা লাইলে আল্লাহ আরো লকব দিয়া বলে, ফাম্মা মান আ'তা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা ওয়া আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা ওয়া কাযযাবা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা ওয়া মা ইউগনি আনহু মালুহু ইযা তারাদ্দা ইন্না আলাইনা লাল হুদা ওয়া ইন্না লানা লাল আখিরাতি ওয়াল উলা ফাআনজারতুকুম নারান তালাজ্জা লা ইয়াসলাহা ইল্লাল আশকাল্লাযী কাযযাবা ওয়া তাওয়াল্লা ওয়া সায়ুজান্নাবুহাল আতকা আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা ওয়া মা লিআহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা ইল্লা বিতিগা ওয়াজহি রাব্বিহিল আ'লা ওয়ালা সাওফা ইয়ারদা। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর নিজে নবীর খাদেম হইছে, নিজের কন্যা হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে নবীর খেদমতে বিয়ে দিয়েছে। হযরত আসমা রাদিয়াল্লাহু আনহাকে হযরত আবু বকর বলে, তুমি আমার নবীর খেদমত করবে। হযরত আসমা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবীর খেদমতে নিজেকে নিজে নিয়োজিত করছে। হযরত আসমাকে আল্লাহর নবী একটা উপাধিও দিয়েছে। আল্লাহ তাআলা এই সব মানুষগুলাকে আল্লাহ তাআলা ভালোবাসে। আল্লাহ বলেন, বন্ধু আপনারে আমি ভালোবাসি, আপনি আমার বন্ধু তাই। আর আপনার সাহাবীদেরকে ভালোবাসি, তারা আমারে ভালোবাসে। আর আপনি নবীর জন্য তারা সর্বোচ্চ কোরবানি করে। ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিন মা আমিলাত মিন খাইরিন মুহতারা
وما عملت من سوء تود لو أن بينها وبينه أبدا بعيدا ويحذركم الله نفسه والله رؤوف بالعباد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قل أطيعوا الله والرسول قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين سبحان الله জোরে বলেন আল্লাহ বলে বন্ধু আপনারে ভালোবাসলেই বাস আমাকে ভালোবাসে আল্লাহ তাআলা আল্লাহ নবীকে বলে বন্ধু গো আপনারে যদি কেউ ভালোবাসে তাহলে আমাকে ভালোবাসে আর আপনারে যদি কেউ কষ্ট দেয় তাহলে এই কষ্ট আমি গায়ে নিব যেমন নবীজির মহব্বতকারী সাহাবীদের ঘটনা শোনামো কারণ তারা ঈমান আমলের জন্য আমাদের জন্য মডেল আবার নবীর কষ্ট দিয়েছে যারা তাদের বর্ণনা আল্লাহ কোরআনে বলছে ওয়ায়াউমা ইয়াউদ্দুজ জালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা লাকাদ আদাল্লানি আনিয যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা কেউ নবীরে কষ্ট দিছে কষ্টটা কিন্তু আল্লাহর বন্ধুরে দিছে ওই কষ্টটা আল্লাহর বরকতি রহমতি আল্লাহর কুদরতি গায়ে আল্লাহ মাইখা নিছে আল্লাহ তাআলা এক শ্রেণে গেছে যেমন কোরআনে বলে ওয়ায়াউমা তাশাক্কাকুস সামাউ বিল গামামি ওয়া নুযিলাল মালাইকাতু তানজিলা আল মুলকু ইয়াউমা ইদিনিল হাক্কু লির রহমান وكان يوما على الكافرين عسيرا ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى يا ويلتى يا ويلتى আফসোস যদি সময় হারায় কি লাভ হবে আল্লাহ তাই বলে উমাইয়া ইবনে খালদ আফসোস করে করে বলবে ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা আল্লাহর রাসূলের মহব্বত করলে এটা যেমন ইতিহাস হয়ে যায় আল্লাহ নবীরে গালি দিছে ওটাও কিন্তু কোরআনের ভাষায় আল্লাহ আসমান থেকে নাজিল করে ফেলায় সুবহানাল্লাহ জোরে বলেন সুবহান নবীর আপন চাচা আবু লাহাব নবীর গালি দিল নবীর আপন চাচা নবীর হালাকি চাইলো আল্লাহ বলে না না আমার বন্ধু হালাক হবে না বরং যে আমার বন্ধুর হালাকি চায় আমি তারে হালাক করে দিলাম শুধু তারই না তার অর্ধাঙ্গিনী যে তাকেও আমি ধ্বংস করে দিলাম আল্লাহ সূরা নাজিল করে দিল আল্লাহ বলে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ বলে আমার বন্ধু ধ্বংস হইব এই আবু লাহাব তুই আমার বন্ধুকে ধ্বংস করার কি বন্ধু ধ্বংস হবে না তুই ধ্বংস হবি আমার বন্ধু আমার জমিনে ইজ্জতের সাথে থাকবি আমার বন্ধুকে যারা ভালোবাসবে তাদেরকে ইজ্জত দেওয়া হবে আমার বন্ধুর সাথে যারা হবে তাদেরকে বিনা হিসাব জান্নাতে পৌঁছে দেওয়া হবে সুবহানাল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবীদেরকে যুদ্ধে যাইবার জন্য বয়ান শুনাইলেন আল্লাহর নবীর সাহাবী যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি নিলেন আমর ইবনে জামুহ রাদিয়াল্লাহু আনহু বলে আল্লাহ নবী গো ওগো আল্লাহর দোস্ত আমি আপনার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি চাইতে আমিও যুদ্ধে যাব লোকেরা বলা বলি করলো মিয়া তুমি তো অসুস্থ তোমার পায়ে সমস্যা তুমি ল্যাংড়া হাঁটো যারা অন্ধ তাদের জন্য যুদ্ধের আমল না
যারা ল্যাংড়া তাদের জন্যে যুদ্ধের আমল না, যারা অসুস্থ তাদের জন্যে যুদ্ধের আমল না, যারা সুস্থ সবল জ্বর আছে শরীরে, তীক্ষ্ণ বুদ্ধি রাখে, প্রতিপক্ষকে আঘাত করে ধরাশায়ী করতে পারবে, তাদের জন্য যুদ্ধের আমল। অন্যরা যখন এরকম ভাবে বললো, আমর ইবনে জামু রাদিয়াল্লাহু আনহু বলে, কেমন কথা, আমার সন্তানরা জান্নাতে যাইবো আর আমি দুনিয়াতে থাকবো, এটা হয় না। আল্লাহু আকবার, জোরে বলেন। আমল সে জিंदगी बनती है, আমল সে जिंदगी बनती है, আমল से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी, ये खाक अपनी फितरत में न नारी है न नूरी, ये खाक अपनी फितरत में न नारी है न नूरी। যুদ্ধের আমলের জন্য হযরত আমর ইবনে জামু পাগল হয়ে গেছে। উনি বলেন, আমি অবশ্যই যুদ্ধের ময়দানে যাব। ঘরে ঢুকছে, ঘরে ঢুকে বলে, বিবি রে, আমার সন্তানরা যুদ্ধের ময়দানে যাবে আল্লাহর রাসূলকে খুশি করার জন্য, নামাজে না যুদ্ধে। কই যাইব, জোরে কোন কই যাবে? যুদ্ধের ময়দানে যাওয়া এটা চাটনিখানি বিষয় না। এই যে অদম সাপ লাই গেছি, কই গেছি, এই কথা কন, কই গেছি? সাপ লাট বুঝেন না নাকি? হ্যাঁ, শাপলা চত্বরে গেছি। ওই সময় অনেকের কলিজা খালি এমন এমন করছে, হায় রে কি জানি। যখন রাত গভীরে এই জালেম বাহিনী নগ্ন হামলা শুরু করছে, তখন ফিল্ডে ছিলাম। ওই বুজুর্গরাও ছিল, যাদের কাছে ঈমান ছিল, যাদের কাছে আমল ছিল, তারা ময়দানে তখন পর্যন্ত ছিল। কারণ ওই জায়গায় তো আমরা গেছি, আল্লাহ নবীকে যারা বেজ্জতি করে তাদেরকে সর্বোচ্চ শাস্তি দিতে হবে, সেই দাবিতে গেছি। হাসিনার বাবারে গালি দিলে যদি বিচার হয়, হাসিনার বাবারে কেউ যদি কোনোভাবে গালি দিছে, তাহলে তার 2 ঘন্টার ভিতরে বাংলাদেশের যেই কোনো জায়গায় থাকলে তারে ওখান থেকে দূরে ফেলাইছে। কিন্তু নবীরে গালি দিছে, আল্লাহরে ব্যঙ্গ করেছে, নবীরে গালি দেয়, বিচার হয় না। আহমদ শফি রহিমাহুল্লাহ আল্লাহর বান্দায় ডাক দিল, চলো সাপ্লাই, চলো সাপ্লাই, চলো সাপ্লাই, চলো চলো লং মার্চে চলো। এই দেশের তৌহিদি জনতা ইমানদার সাথে সাথে তারা বের হয়ে গেল, কারণ তারা আল্লাহর রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসে। তারা নিজের বাবার চেয়ে আল্লাহরে বেশি ভালোবাসে, তারা তাদের নিজের বাবার চেয়ে নবীরে বেশি ভালোবাসে, তারা তাদের মায়ের চেয়ে আল্লাহরে বেশি ভালোবাসে, তারা তাদের মায়ের চেয়ে নবীরে বেশি ভালোবাসে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এই যে একটা অবস্থা শাপলার ময়দানে ছিল, ওই দিন আমরা ছিলাম ওই জায়গাতে, ওই ময়দানে আমরা ছিলাম। ওখানে কি হইল না হলো আপনারা সবই টিভির পর্দায় দেখছিলেন। ওই দিন বহু মা তার সন্তানকে হারাইছিল। আমি বলছিলাম কেউ যেন না কাঁদে, সন্তান আল্লাহর কাছে জমা রাখছি। এই সন্তান ময়দানে মাশরে সুপারিশ করে আল্লাহর জান্নাতে পিতা মাতা কেউ নিয়ে যাবে। কারণ সন্তান যখন আল্লাহর জন্য কোনো আমল করে, তখন এর ফলটা কিন্তু শুধু সন্তানে ভোগ করবে না, সন্তানের পিতা মাতাকেও আল্লাহ তাআলা জান্নাত দান করবে। সুবহানাল্লাহ বলে। এজন্য বাবা হযরত আমর ইবনে জামু রাদিয়াল্লাহু আনহু কথা বলতেছিলাম। আমর ইবনে জামু রাদিয়াল্লাহু আনহু বলে, আমার সন্তানরা জান্নাতে যাবে আর আমি যেতে পারবো না, এটা তো হয় না। ঘরে আইসা বিবিরে কয়, বিবি, আল্লাহর রাসূল বলছে যুদ্ধের ময়দানে যেতে হবে। আমি আমার নামটা লেখাইছি, কিন্তু নবী কিছু বলছে না। নবী একটা মুচকি হাসি দিয়া আমার কাছ থেকে সরে গেছে। বিবি যিনি ছিলেন উনি একটু ফসা দিয়া কয়, ল্যাংরা মানুষ আবার নাকি যুদ্ধে যাব। অনেক আছে না বিবি একটু ফসা দিয়া কথা কয়, কথা কর নাকি বিবি অনেক সময় একটু ফসা দিয়া কথা কয় না। একেবারে আজকে যখন দেখবেন আপনি একটা পাঞ্জাবি পড়ছেন আর টুপি মাথায় দিয়েছেন, তখন ঘরে যে আছে একেবারে হুজুর হয়ে গেছে, বাইতুল মুকাররমের খতিব সাহেব কি কয় না,
ওই আমার ঘরে যেটা সেটা আমার কয় এ বড় হুজুর। আইয়ুবী সাপ তো হযরত আল্লাহর বান্দা নবীর সাহাবী ঘরে গিয়া যখন বিবিরে বলে, বিবিরে সন্তানরা জান্নাতে যাইবো, আমি দুনিয়াতে থাকবো, এটা আমার ভালো লাগে না। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আমর ইবনে জামু বলে, বিবি আমার সন্তানরা আল্লাহর জান্নাতে যাবে আর আমি বাবা দুনিয়ায় থাকবো, এটা আমার কাছে ভালো লাগে না রে বিবি। আমর ইবনে জামু রাদিয়াল্লাহু আনহু কথাটা বলতে দেরি হয়েছে, ওনার বিবি ল্যাংরা মানুষ আবার যুদ্ধে যাবে বলে। উনি কয় আমি জামুই জামু, তুমি আমার ল্যাংরা কইছো না, আমি যুদ্ধে যামু। ওনার বিবি কয় ল্যাংরা মানুষ যুদ্ধে যাওয়ার পারমিশন নাই, কানা মানুষ যুদ্ধে যাওয়ার পারমিশন নাই, অসুস্থ মানুষ যুদ্ধে যাওয়ার পারমিশন নাই। আমর ইবনে জামু বলে আমি ল্যাংরা পাউডার লইয়া আল্লাহর জান্নাতে যাইবার চাই। নবীর দরবারে গিয়ে এবার খেতে খেতে বলে, নবী আমার সন্তানরা যুদ্ধে যাইব, নাম লেখাইছে, আল্লাহর রাস্তায় যাইব নাম লেখাইছে, আমিও নামটা লেখাইতে চাই। আল্লাহ রাসূল বলছে তুমি তো অসুস্থ, না যাইলেই হবে। কয় না আল্লাহ নবী, আমার বাড়ি অল্নি কইছে আমার নাকি পাও দিয়া যুদ্ধে চলা যাবো না, তো জান্নাতে তো যাওয়া যাবে। আমার বাড়ি অল্নি বলছে এই ল্যাংরা পাও নিয়ে যুদ্ধ করা যাব না, তবে নবী আমি চাই এই ল্যাংরা পাওটা লইয়া আমি আল্লাহর জান্নাতে ঘুরি, এটা আমার দিল চায়, আমার মনটা চায় আমি আমার এই ল্যাংরা পাওটা নিয়ে আল্লাহর জান্নাতে ঢুকি। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহ। দিলের মাসালা, দিল শিকস্তা, দিল শিকস্তা দিল जैसे हासिल हकीकत में वही कामिल बहुत तालिब खुदा मिलता शिकस्ता दिल नहीं मिलता शिकस्ता दिल नहीं मिलता शिकस्ता दिल जैसे हासिल हकीकत में वही कामिल बहुत तालिब खुदा मिलता शिकस्ता दिल नहीं मिलता न जाए प्यासे प्याओ चाहे मैं के नहीं शिकस्ता ओ दुस्तारे फजीलत गुम ओ दुस्तारे मोहब्बत में। নবীজি তার আবেগ দেখে ফেলছে, নবীজি তার অবয়ব দেখা বুঝছে আমর ইবনে জামুহ রাদিয়াল্লাহু আনহুকে অনুমতি দেওয়া যেতে পারে, কারণ যার দিলে আল্লাহর প্রেম চলে আসছে তারে আটকায় রাখা ঠিক হবে না। আওয়াজ করে জোরে বলেন, তারে আটকায় রাখা কি হবে না? নবী বলেন ঠিক আছে, এই আমর ইবনে জামুহ তোমাকে যুদ্ধে যাওয়ার পারমিশন দিলাম। যুদ্ধের ময়দানের পারমিশন পায়া ঘরে গিয়া জোরে আলহামদুলিল্লাহ বলছে। বিবিরে বলে, বিবি তুমি আমাকে ভালো করে সব কিছুতে সাজায় দাও। ওনার বিবি আমর ইবনে জামু রাদিয়াল্লাহু আনহু বিবি বলে, স্বামী আমার, আল্লাহর নবী আপনাকে অনুমতি দিছে কিনা? হযরত আমর ইবনে জামু বলে, আলহামদুলিল্লাহ যে বলছি, শুনছো না? রাগ উঠে রয়েছে কি যে ল্যাংরা কাটায় যাইতে পারবো না, যুদ্ধে বলছে না, শৈলে একটু রাগ রাগ ভাব। আলহামদুলিল্লাহ যে বলছি, কানে কি ঢুকছে না? ঢুকছে, জি হুজুর, জি হুজুর, সাজায় দাও। ওনার বিবি এবার চিন্তার করে গেছে, আল্লাহর বান্দা আমার স্বামী আল্লাহর জন্য যুদ্ধের ময়দানে যাবে। এরই মধ্যে হযরত আমর ইবনে জামু রাদিয়াল্লাহু আনহু দুই হাত উঁচু করে ঘরের মধ্যে বসেই দোয়া করে, আল্লাহুম্মা লা তারুদ্দানি ইলা আহলি। হাদিস আসছে, আল্লাহুম্মা লা তারুদ্দানি ইলা আহলি, আল্লাহুম্মা লা তারুদ্দানি ইলা আহলি। ইয়া আল্লাহ, আমি আজকে এই ঘর থেকে বের হতে চাই, এমন ভাবে বের হতে চাই যে এই ঘরে আর ফিরাইতে চাই। আপনি আমর ইবনে জামু, আপনি আমাকে এই আমর ইবনে জামুকে এইবার যে ঘর থেকে নিবেন, এই ঘর থেকে বাইর করে জান্নাতের ঘরে ঢুকাই দিবেন। আমর ইবনে জামু রাদিয়াল্লাহু আনহু দোয়া করছে,
চোখের পানি গড়ায়া পড়তেছে। জান্নাতের লোভ দিলে ঢুকে গেছি। এরা দুনিয়ার মধ্যে থাকতে তাদের কাছে ফাফল লাগে, আর আমরা ক্ষমতা ধরে রাখতে আমাদের কাছে ভাল লাগে। আমর ইবনে জামু রাদিয়াল্লাহু আনহু দুনিয়ায় আছে তাই ফাফর হয়ে গেছে। ওনার বিবি উনিও হাত উঠায়া আল্লাহর কাছে বলে, আল্লাহ আমাদের এই বুড়া লোকটার দোয়া আপনি কবুল করেন, সাথে আমাদেরকেও আপনি জান্নাতি বান্দি হিসাবে কবুল করেন। আমর ইবনে জামু রাদিয়াল্লাহু আনহু রেডি হয়ে গেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবীদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে রওনা দিছে। একই ঘরের বাপ ছেলে 5 জন বের হইছে। আমর ইবনে জামু রাদিয়াল্লাহু আনহু তার 4 ছেলে এবং তিনি 5 জন বের হইছে। 5 জন যুদ্ধের ময়দানে গেছে। কাফেরদের সাথে যুদ্ধ করতে শুরু হয়েছে। কাফেরদের সাথে যুদ্ধ শুরু হয়ে গেছে, কঠিন যুদ্ধ শুরু হয়ে গেছে। প্রচন্ড যুদ্ধ, এমন ভাবে লাগছে যুদ্ধের মাঠ পুরা গরম। আমর ইবনে জামু রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের ময়দানে নামার আগে 2 রাকাত নামাজ পড়া দোয়া করে বলে, আল্লাহ এই মাঠটাই আপনি আমাকে দাফন করার ব্যবস্থা করেন। আমার লাশ অন্য কোথাও নিয়ে দাফন করার দরকার নাই, আমার লাশ এই জায়গায় যেন দাফন হয়, আপনি কবুল করেন। আল্লাহু আকবার, জোরে বলেন। আমর ইবনে জামু রাদিয়াল্লাহু আনহু বেশি দোয়া করে না, অল্প দোয়ায় আল্লাহকে বলছে, আল্লাহ ঘরে যাইবার চাই না, ঘরে ফিরতে চাই না, দুনিয়ায় আর সময় দিতে চাই না, অনেক সময় পার করে লেছি। এই সময় যা দিছি এর বহু সময় গুনাহে কাটাইছি, আর দুনিয়ায় সময় পার করতে চাই না। এবার বাকি সময় আপনার হইয়া জান্নাতে পার করতে চাই। আল্লাহর বান্দা দোয়া কইরা মাঠে নামছে। যুদ্ধ করতে করতে ওনার 4 ছেলের পাশাপাশি উনিও যুদ্ধ করেছে। এর মধ্যে আল্লাহর কি কুদরত, ওনার 4 জন ছেলে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। 4 জন ছেলে আল্লাহর নামে দ্বীনের তরে জীবন বিদায় দিছে। আল্লাহ বলে, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। অন্যত্র আল্লাহ তাআলা বলে, উজিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। তোমরা কাফেরদের সাথে যুদ্ধ করতে থাকো। সাহাবায়ে কেরাম যুদ্ধ করেছে, ওনার 4 ছেলে শহীদ হয়ে গেছে। এমনকি হযরত আমর ইবনে জামু রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেছে। যখন যুদ্ধ শেষ হয়ে গেছে, আল্লাহ তাআলা যুদ্ধে মুসলমানদেরকে বিজয় দান করেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যুদ্ধ শেষ হলে পরে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন গণ যারা ছিল তাদেরকে ডাইকা বলে, আমার সাহাবীরা, আমার শহীদ হয়ে যাওয়া সাহাবীদেরকে আমার কাছে জড়ো করো। সাহাবীদেরকে জড়ো করলেন। এর মধ্যে হযরত আমর ইবনে জামু রাদিয়াল্লাহু আনহুর বিবি উনিও নবীর খেদমতে তাশরিফ আনলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে এসে আল্লাহর নবীরে সালাম দিয়া নবীর খেদমতে দাঁড়ায় রইলেন। আল্লাহ নবী বলেন, আপনি, আপনার পরিচয় কি? আমর ইবনে জামু রাদিয়াল্লাহু আনহু বিবি বলে, আল্লাহর নবী, আমি হলাম আপনার আমর ইবনে জামু রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী। আল্লাহর নবী, আমার সন্তানরা যুদ্ধে গেছে, আমার স্বামীও যুদ্ধে অংশগ্রহণ করেছে। এদের মধ্য থেকে কে হায়াতে আছে আর কে জান্নাতের বাড়িতে গেছে? সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। লাকাদ তাবাল্লাহু আলান নবী ওয়াল মুহাজিরিন ওয়াল আনসার। লাকাদ তাবাল্লাহু আলান নবী ওয়াল মুহাজিরিন ওয়াল আনসার আল্লাযীনা ইত্তাবাউহু ফী সাআতিল উসরাতি মিন বা'দি মা কাদা ইয়াযীগু কুলুবু ফারীকিন মিনহুম সুম্মা তাবা আলাইহিম ইন্নাহু বিহিম লারাউফুর রাহিম।
وعلى الثلاثة الذين خلفوا وعلى الثلاثة الذين خلفوا حتى إذا ضاقت عليهم الأرض بما رحبت وضاقت عليهم أنفسهم وظنوا أن لا ملجأ من الله إلا إليه ثم تاب عليهم ليتوبوا إن الله هو التواب الرحيم। এটা অবশ্য আরেক যুদ্ধের পর, এটা গাজওয়ায়ে উহুদ যুদ্ধের আলোচনা আল্লাহ তাআলা এখানে করেছে। এটা গাজওয়ায়ে উহুদ, এটা হলো উহুদের যুদ্ধের আলোচনা আল্লাহ তাআলা এখানে করেছে। অন্য অন্য কিতাবে আসছে গাজওয়ায়ে উহুদ না, এটা হলো খায়বার যুদ্ধের আলোচনা। যেই যুদ্ধে সাহাবীরা আল্লাহর জন্য ঘর থেকে বের হয়েছিল, মুনাফিকরা রাস্তা থেকে ফিরাইছিল। এর মধ্যে কিছু সংখ্যক সাহাবী নিয়ে আল্লাহর রাসূল যুদ্ধের ময়দানে যুদ্ধ করছিল। আমি আমার আলোচনার শেষের দিকে এসে গেছি, খুব মনোযোগ সহকারে শুনেন। প্রধান অতিথিও এসে গেছে, আর লম্বা করবো না। প্রধান অতিথি কথা বলবেন, তারপর আমাদের প্রধান মেহমান এসে গেছে না, তাহলে আর লম্বা করার সুযোগ নাই। আল্লাহর বান্দা আমর ইবনে জামু রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের খেদমতে দাঁড়ায় যখন আমর ইবনে জামু রাদিয়াল্লাহু আনহুর কথা বলেছে, আল্লাহর রাসূল সাহাবীদেরকে জিজ্ঞাসা করেছে, আমার আমর ইবনে জামুর খবর কি? সাহাবীরা বলেন, আল্লাহর নবী হযরত আমর ইবনে জামু এবং তার 4 জন ছেলে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে। ছেলের মা, স্বামী, স্ত্রী, উনি শুইনা সাথে সাথে আলহামদুলিল্লাহ বলছে। আওয়াজ করে জোরে বলেন, কি বলছে? আলহামদুলিল্লাহ বলছে। আলহামদুলিল্লাহ আল্লাহর বান্দি যখন উচ্চারণ করেছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে এই পরিবারের জন্য দোয়া করছে। কারণ আপনাকে আমাকে একদিন এই দুনিয়ার জমিন ছাড়তে হবে। এই ছাড়াটা যদি হয় শাহাদাতের মাধ্যমে, তাহলে তার মতো ভাগ্যবান আর কয়জন আছে? শহীদে মৃত্যু, এটা তো কাঙ্ক্ষিত মৃত্যু। এই মৃত্যু যে সেই পায় না, যারা চায় তারা পায়। হযরত ওমর খলিফা হওয়ার পরে দোয়া করে, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আল্লাহর বান্দা হযরত ওমর দোয়া করে, আল্লাহ আমাকে শহীদি মৃত্যু দেন, নবীর শহরে আমারে মৃত্যু দেন। আল্লাহর নবীও দোয়া করে, আল্লাহ আমাকে দয়া করে শহীদি মৃত্যু দান করেন। নবীজি শাহাদাতের মৃত্যু কামনা করে, নবীর উম্মতরাও শাহাদাতের মৃত্যু কামনা করে। কারণ শহীদি মৃত্যু যে পাইছে, তার প্রথম পুরস্কার হলো সে বিনা হিসাবে আল্লাহর জান্নাতে চলে যাবে। দ্বিতীয় পুরস্কার হলো ইয়াসমাউ ইয়াউমাল কিয়ামাতি সুম্মা শুহাদা। হাসরের ময়দানে শহীদরা যাদের বেলায় সুপারিশ করবে, আল্লাহ সব বান্দা বান্দিকে বিনা হিসাব জান্নাতে পৌঁছায় দিবে। তৃতীয় পুরস্কার হলো তাদের দেহের যে রক্তগুলো তারা জড়ছে, ওই রক্ত মাখা দেহ নিয়ে তারা আল্লাহর সামনে হাজির হবে। ময়দানে মাশরে শহীদরা রক্ত নিয়ে আল্লাহর সামনে হাজির হবে। তাদের রক্ত থেকে মেশক আম্বরের ঘ্রাণ এমন ভাবে বের হবে, গোটা গোটা ময়দানে মাশর তাদের রক্তের সেন্টে সবাই আনন্দিত হয়ে যাবে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আমর ইবনে জামু রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী এবার স্বামীর লাশ আর সন্তানের লাশ কুড়াইলো। স্বামীর লাশ আর সন্তানের লাশ টলির মধ্যে লইল, গোড়া রেডি করলো। গোড়া কোন কোন বর্ণনা সে ওঁটটাই না লাশ নিয়ে যাবে মদিনায়। এরপরে লাশগুলো দাফন করা হবে। তাদের গোসল নাই, যারা শহীদ হয় তাদের গোসল নাই, তারা বিনা গোসলে আল্লাহ তাআলার কাছে চলে যাবে। যদিও একজন শহীদকে গোসল দেওয়া হয়েছে, হযরত হামজালা রাদিয়াল্লাহু আনহু, উনি শহীদ হয়েছে। ওনার শহীদ হওয়ার পরে ওনাকে গোসল দেওয়া হয়েছে, এটা আলাদা মাসআলা। ওনার উপরে গোসল ফরজ ছিল। ওনার বিবি আল্লাহর নবীর কাছে গোসল চাইছিল, আল্লাহ তাআলা ওনার গোসলটাও
এমন কায়দায় দিল, দুনিয়ার পানি দিয়া ওনার গোসল দেয় নাই, ওনার গোসলটা জান্নাতের পানি দিয়া হয়েছিল। দুনিয়ার মানুষ দিয়া গোসল না, জান্নাতের ফেরেশতা দিয়া হযরত হানজালার গোসল হয়েছে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহ। এজন্য আল্লাহর রাসূল বলে, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম কারদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ومن أبغضهم فببغضي أبغضهم وخير أمتي قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم। আল্লাহ তাআলা আল্লাহর নবীকে এরকম কিছু মানুষ দিয়েছেন যারা নিজের জীবনকে সর্বোচ্চ আল্লাহর রাসূলের জন্য কোরবানি করেছেন। ওনার বিবি ওনাদেরকে নেওয়ার জন্য ট্রলিতে লইছে, 4 ছেলের লাশ নিয়া ওট টলি নিয়ে যায়, কিন্তু আমর ইবনে জামু রাদিয়াল্লাহু আনহুর লাশ বহনকারী ওট সামনে যায় না। লাশ নামায়া যখন উটকে তাড়া করলে উট চলে, কিন্তু লাশ দিয়া যদি চলতে বলে উট সামনে কদম দেয় না। সবাই পেরেশান হয়ে গেছে। সবাই বলল, এটা বুঝলাম না, কারণ কি? ওনার বিবি বলে, হ্যাঁ, ঘরে যখন আমরা স্বামী স্ত্রী উভয়জন ছিলাম, খুব মনোযোগ সহকারে শুনেন, বয়ান শেষ। আল্লাহর বান্দি বলেন, আল্লাহর রাসূল যখন আমার স্বামীকে যুদ্ধে যাওয়ার অনুমতি দিলেন, আমার স্বামী যুদ্ধে যাওয়ার পারমিশন পাইল, আল্লাহর বান্দা ঘরে গিয়া আল্লাহর কাছে দোয়া করছিল, আল্লাহুম্মা লা তারুদ্দানি ইলা আহলি। ইয়া আল্লাহ, এই ঘর থেকে বাইরে হইতেছি, আমি আর এই ঘরে ঢুকবো না, যদি ঢুকাইতেই চাও তাহলে জান্নাতের ঘরে ঢুকাই। এরপরে কইছে, আল্লাহ, আমি মইরা গেলে আমার এই লাশ যেন আর বাড়ির দিকে না যায়, আমার লাশটা যেন এই জায়গায় দাফন হয়ে যায়। ওগো আল্লাহর নবী, আপনার সাহাবী, আপনার ল্যাংড়া সাহাবী, সে যেই জায়গায় শহীদ হয়েছে এই জায়গায় সে শুইতে চায়, ময়দানে মাশরে এই জায়গায় থেকে আল্লাহর সামনে দাঁড়াইতে চায়। এই কথা হযরত আমর ইবনে জামুহ রাদিয়াল্লাহু আনহার স্ত্রী যখন বলছে, আল্লাহ নবী বলছে, হ্যাঁ, আমার আমর ইবনে জামু আল্লাহর কাছে যা চাইছে আল্লাহ তাআলা আমর ইবনে জামুকে তাই দান করছে। আমার আমর ইবনে জামু ল্যাংড়া পাও নিয়া আল্লাহর জান্নাতে ঢুকে গেছে। সুবহানাল্লাহ। এই সমস্ত নেককার ঈমানওয়ালা আমলওয়ালাদের ওয়াকিয়া শুনাইলাম। আল্লাহর বান্দারা তারা যৌথভাবে আমল করতেন, তাদের আমলের মধ্যে একটা বিশেষ একটা রং ছিলেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, ওনারা যখন ইবাদত করতেন তখন আরেকজনকে ডেকে এনে বলতেন, ভাই চলো আমরা ইবাদত করি। এটা আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদাল্লু আলাল খায়রি কাফাইলিহি। আল্লাহর নবী বলেন, যদি কোনো আমিল সে যদি আমল করে আর অন্যকে আমলের দিকে ডাকি, আর এই আমলটা যারে ডাকছে সে করে ফেলছে, যে করছে তাকে আল্লাহ যেই পরিমাণের সওয়াব দিবে, আমলের জন্য যে আহ্বান করছে আল্লাহ তাআলা ওই আহ্বানকারীকেও অনুরূপ সওয়াবের মালিক বানাবে। সুবহানাল্লাহ। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদাল্লু আলাল খায়রি কাফাইলিহি। আল্লাহর নবী বলে, তোমরা নেক কাজে অন্যকে ডাকো। কোরআনে আছে সূরা মায়েদায় আল্লাহ বলে, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা নেক কাজে একে অপরকে ডাকো, গুনার কাজে ডাইকো না। সাবধান, গুনাহমূলক কাজে তুমি নিজেও জড়ায়ও না। যদি নেক কাজ পাও তাহলে ছাইরো না, গুনাহমূলক কাজ যদি কোনো কোথাও দেখো তাহলে এর পাশেও যাবে না। অন্যত্র আল্লাহর রাসূল বলে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। আল্লাহর নবী বলেন,
হাবিবি কিবরিয়া নবী বলে, আমার উম্মত গুনাহ থেকে বাঁচবে তাহলে আল্লাহর ওলি হবে। আওয়াজ করে জোরে বলেন, কার ওলি হবে? যদি আমরা গুনাহ থেকে বাঁচি, আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর ওলি বানায় দিব। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলি হইলে তার কোনো টেনশন নাই, সব কিছু আল্লাহর জিম্মায় হয়ে যাবে। যদি কেউ আল্লাহর ওলি হয়ে যায়, আমল করে ঈমান হাসিলের মাধ্যমে জিন্দেগি আমাদ বরায়ে বন্দেগি, জিন্দেগি বেবন্দেগি শর্মিন্দগি, জিন্দেগি আমাদ বরায়ে বন্দেগি, জিন্দেগি বেবন্দেগি শর্মিন্দগি। এই জিন্দেগিটা আল্লাহ তাআলা আমাদেরকে দান করছে বন্দেগি করার জন্য। আওয়াজ করে জোরে বলেন, কি করার জন্য? বন্দেগি করার জন্য। এই জীবনটা আল্লাহ তাআলা আমাদেরকে দানই করছেন আল্লাহ তাআলাকে ডাকবার জন্য। আর শান্তি আমি আর আপনি কোথাও পাবো না। যত শান্তি আছে আল্লাহর নাম জপার মধ্যে, অন্য কোথাও শান্তি নাই, শুধু শান্তি আল্লাহর নামের মধ্যে। আল্লাহর নাম জবার মধ্যে শান্তি আছে। না দুনিয়া আছে, না দৌলত से, ना घर आबाद करने से तसल्ली दिल को मिलती है खुदा को याद करने से, तसल्ली दिल को मिलती है खुदा को याद करने से। এর বাংলা অর্থ হইল, কই দুনিয়ায় কোথাও শান্তি নাই, ধন দৌলতে শান্তি নাই, ঘর বাড়ি বানানোর মধ্যেও শান্তি নাই। দিলের একমাত্র শান্তি হলো আল্লাহ, আল্লাহ জিকির করার মধ্যে। সুবহানাল্লাহ জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাই সাহাবীরা নিজেরা আমল করত, অন্যদেরকে ডাইকা নিজেদের সাথে মিলায়া আমল করা শুরু করত। এক যুদ্ধের ঘটনা, আব্দুল্লাহ ইবনে জাহ রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে জাহ রাদিয়াল্লাহু আনহু এবং হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু দুইজনে যুদ্ধের ময়দানে গেছে। যুদ্ধের ময়দানে যাওয়া এটা অনেক বড় ইমানের ব্যাপার। আমরা নামাজের ময়দানে যেতে পারি না, খালি সাহস করে একটু সত্য কথাই বলতে পারি না। আমরা আমাদের ইমানি এমনই কমজোরির মধ্যে আছি যে আমরা আজান হয়ে গেলে ওইটা ওযু বানায়া নামাজ পড়তে পারি না। ঠিক কইলাম না? ঠিক কইলাম? দুর্বল ইমান, আমাদের ইমানটা দুর্বল। সাহাবীদের ইমান হলো সবল, তারা ইমান করতে পারে, ইমানের বরাবর আমল করত। এজন্য আমাদের ইমান শুধুই খালি মুখে মুখে, তাদের ইমান শুধু মুখে না, তাদের ইমানটা দিলের ভিতরে ছিল। আমরা দাবিতে মুসলমান, হাম মুসলমান হ্যায় মগর হামে মুসলমানি নেহি, হাম ঈমান হ্যায় মগর হাম মুমিনে কামিল নেহি। আমরা দাবির বেলায় মুমিন, কিন্তু বাস্তবে মুমিন আমরা এখনো হতে পারি নাই। যদি কেউ বাস্তবে মুমিন হতে চায়, তাহলে সে অবশ্যই সাহাবীদের মতো ঈমান হাসিল করবে। এমন সাহাবীরা যেই রঙে রঙিন হয়েছে ওই রঙে রঙিন হবে। এমন সাহাবীরা যেইভাবে আমল করছে ওইভাবে আমরা আমল করতে পারলেই আমরা সাহাবীদের ন্যায় ঈমানওয়ালা হব। আর সাহাবীদের ন্যায় ঈমানওয়ালা হইলে সাহাবীদের সাথে আল্লাহর জান্নাতে যাওয়া যাইব। আল্লাহ দয়া করে আমাদের সবাইকে সাহাবীওয়ালা ঈমান আমল দান করেন। আব্দুল্লাহ ইবনে জাহ রাদিয়াল্লাহু আনহু যুদ্ধে গেছে। সবাই যুদ্ধের বিভিন্ন পার্ট নিয়ে আলোচনা করছে, কে কোথা থেকে যুদ্ধ করবে, কার কি ভূমিকা হবে। ঠিক ওই মুহূর্তে হযরত আব্দুল্লাহ ইবনে জাহ রাদিয়াল্লাহু আনহু হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুকে ডাইকা বলে, ভাই চলো আমরা একটু নিরিবিলি দিয়ে একটু দোয়া করি। আওয়াজ করে জোরে বলেন, কি করি? আমরা তো নিরিবিলি গিয়ে সিগারেট টানি, একেবারে বাথরুমে ঢুকে সিগারেট টানে।
নতুন যারা সিগারেট খাওয়ানো হয়েছে এরা তো একেবারে নিরিবিলি, একেবারে অনেক হেই ফ্লাইওভার উপরে উঠে গিয়ে সিগারেট টানে, কেউ যেন না দেখে। সিগারেট টানে আর আয়নার দিকে তাকায় দেখে কেমন দেখা যায়। কি ঠিক পেলাম না বে? ঠিক পেলাম? খায় না সিগারেট এভাবে টাইম নেন না, এতে কিন্তু জীবন অন্ধকার হয়ে যাবে। পরে এই সিগারেট টানা থেকে অন্যদিকে কিন্তু চলে যাবেন, পরে কিন্তু শুধু সিগারেটের মধ্যে থাকতেন না। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুকে ডাইকা বলে, ভাই চলো আমরা গিয়ে একটু দোয়া করি। একেবারে বহু দূর চলে গেছে। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলে, ভাই তুমি দোয়া করবা না আমি দোয়া করবো? যে কেউ দোয়া করি আগে তো দোয়া যেই করবে তার দোয়া শেষ হলে আমাদের মধ্যে যে বসে থাকবে সে আমিন বলবে। আওয়াজ করে জোরে বলেন, কি বলবে?